পদ্মা ব্যারেজ যেন শুধু লোক দেখানো না হয়, বাস্তবায়নও হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও যেন আলোর মুখ দেখে, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগে নদীর দিকে নজর দিতে হবে, পরে খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। অভিযোগ করেন, যোগ্য লোক বাদ দিয়ে দলীয় কর্মীদের নানা জায়গায় বসাচ্ছে সরকার, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতি চলতে থাকলে ফ্যাসিবাদের মতোই অবস্থা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়, এই ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়। তার পাশাপাশি আমরা আরো দৃঢ়ভাবে বলবো, তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।